আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কায় আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে। রাস্তা মানে হারামের মধ্যেই, যারা হজ উমরা করেছেন তারা তো জানেন হারামের সাথেই রাস্তায়। ওটা ওখানকার একটা কমন বিষয়। নামাজের আজান হয়ে গেলে মানুষ দাঁড়িয়ে যায় ওখানে, রাস্তায় দাঁড়িয়ে। এটা হারামের মধ্যে। মদিনাতে একই অবস্থা। তো ওই গরমের মধ্যে আর জায়গা না পেয়ে রাস্তায় একদিন দাঁড়াতে হলো। দাঁড়াতেই জায়নামাজের উপরে দাঁড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, মনে হচ্ছে পা পুড়ে যাবে। তার উপর রুকু করা, সিজদা করা, তাশাহুদের শেষ বৈঠক, কপাল লাগানো। তখন একজন সাহাবীর কথা মনে পড়ছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী? বেলাল রাদিয়াল্লাহু আনহু। এটা তো কিছুই না, তাকে মরুভূমির গরম বালির মধ্যে শুইয়ে উপর থেকে চাবুক মারা হয়েছে, তার উপর বুকে পাথর চাপা দেওয়া হয়েছে। তো নির্যাতনের, আমরা আসলে নির্যাতনের নও জানি না। এই যে আমাদের জেল, জুলুম, তারপরে গুম, এগুলো কিছু না। নির্যাতন যা হয়েছে সাহাবীদের উপরে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটা কল্পনার বাইরে। আমরা এটা কল্পনা করতে পারবো না। আমরা এই যে পৃষ্ঠার মধ্যে এগুলো পড়ি, খালি পড়লে তো আর আপনি আমরা তো ফিল করতে পারবো, অনুভব করতে পারবো। যারা ওই সময় ছিলেন, দেখেছেন, তারা বুঝবেন, তাই না বিষয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে মোটামুটি মানুষ প্রায় 15-16টা গালি দিয়েছে সারা জীবন। কাকে গালি দিয়েছে? এমন একজন মানুষকে যার সামনেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নাই, যিনি তার সমস্ত পরিশ্রম করছেন উম্মার জন্য, তার নিজের স্বার্থে নয়। আর তিনি তো যাবেন মাকামে মাহমুদে, তিনি তো একদম জান্নাতুল ফিরদাউস, তার তো কোনো হিসাবও নেই, আছে? তাহলে তা তিনি কেন পরিশ্রমগুলো করলেন, কেন মার খেলেন, কেন গালি খেলেন? কাদের জন্য? আমাদের জন্য, আপনাদের জন্য। এই তো এই যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মত মুহাম্মদ, তাদের জন্য। আর আমরা কেমন নাফরমান উম্মত, তার জীবনীও পড়ি না, তার সুন্নত আমল করি না, তার সুন্নত সম্পর্কে জানিও না, তার জীবনীটা পড়ানোর চেষ্টা করি। তার রেখে যাওয়া যে দিন, একটা আমানত, এই দিনটার খেদমতে কিছু করবো, সেটাও করতে হবে। আপনারা যদি কখনো হজ বা উমরা করতে যান, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় তো যাবেন সালাম দিতে। যদি আপনার মধ্যে সততা থেকে থাকে, আপনি দেখবেন যে আপনার সালাম দিতে লজ্জা লাগবে, লজ্জা পাবেন। আমরা লজ্জা পাই দূরে দাঁড়িয়ে সালাম দিতে। কোন মুখ নিয়ে সামনে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওখানে মৃত? এটা তো একটা আকীদার বিষয় মনে করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখেছেন সেভাবে জীবিত। সালাম দিলে তিনি সালামের উত্তর দেন। আপনি যখন সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম তার কাছে পৌঁছে দেওয়া হবে, তিনি উত্তর দিবেন। কিভাবে দিবেন সেটা তো আমার বোঝার বাইরে, আমার বুঝের মধ্যে আসবে না। আসবে? তো এখন তিনি তো ওখানে আছেন, শুয়ে আছেন, তা আমি যাচ্ছি ওখানে, সালাম দিচ্ছি, কোন মুখ নিয়ে সালাম দিচ্ছি? নবীজি যদি কখনো বলেন কি আমাদের মাঠে আমাদেরকে, তোমরা আমার দিনের জন্য কি করেছো? আজকে হাউজে কাউসারের পানি তো খেতে আসছো, তোমরা আমার দিনের জন্য কি করেছো? তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো? দিনের জন্য কতটুকু দাওয়াতি কাজ করেছো? কতটুকু আল্লাহর রাস্তায় জিহাদ করেছো? কি করেছো? আমরা কি অ্যান্সার দেব? এগুলো আমাদেরকে ফেস করতে হবে। তো আজকে থেকে 100 বছর পরেই হোক আর 1000 বছর পরেই হোক, ফেস করতে হবে কিনা? তাহলে যদি আমরা এমন কিছু করে তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন, এটা উত্তম না? আল্লাহ পাক আমাদেরকে তার দিনের জন্য এমন কিছু করার তৌফিক দান করুন যাতে তিনি, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন। অন্যথায় আমরা এই মুখ কাকে দেখাবো? তো সাহাবীরা এই বিষয়টা বুঝেছিলেন বলেই এত চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন হাসি মুখে। কেউ কি নবীর উপর কোনো অভিযোগ করেছিলেন যে আপনার দিনের মধ্যে এসে আমাদেরকে মাইর খেতে হচ্ছে?
আর আমরা যখন দাওয়াতি কাজ করি, সামান্য একটু বিপদ আসলেই মানুষ যে রিয়াক্ট করে যে ভাই ঠিক আছে, এর আগে দাওয়াতি সফরে গেছে, আর যাওয়ার দরকার নেই। মানে সরাসরি তো বলতে পারে না, ঘুরে ফিরে ফোনও রিসিভ করে না। হ্যাঁ, কেউ যদি আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ, দিন প্রতিষ্ঠার কাজ করতে যায়, তার উপর বিপদ আপদ আসে, বিপদ আপদ আসার আগ পর্যন্ত পিছনে থাকে, বিপদ আপদ আসলে আর পিছনে কাউকে পাওয়া যায়। এমনকি এমন অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম, আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় নাই, অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক। কথা বুঝতে পারছেন? এটা বাংলাদেশের অবস্থা। এই জন্যই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয়, বৃহৎ পরিসরে দিনের বিজয়টা সম্ভব না। কি স্বার্থে সাহাবীরা এই ত্যাগটা স্বীকার করেছেন? জান্নাতের স্বার্থে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি কেন? আল্লাহর জন্য। আল্লাহর জন্য তাকে মহব্বত করি, আল্লাহর জন্য তার সাথে আছে। এবং অবর্ণনীয় নির্যাতন, মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে। কোনো সাহাবীর চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো সাহাবীর জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, কোনো সাহাবীকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, কোনো সাহাবীকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, কোনো সাহাবীকে শুল দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে। একজন মহিলা সাহাবীকে, মহিলাদের যে লজ্জাস্থান, এখানে বর্ষা ছিলেন, বর্ষা চোখা বর্ষা, এই বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। সে সাহাবীর নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তো তাদের স্যাক্রিফাইসের সামনে আমাদের স্যাক্রিফাইসের কোনো দাম আছে? এই নির্যাতন চলতে থাকলো প্রায় ধরেন 6 থেকে 7 বছর। কত বছর? অমানবিক নির্যাতন। এর মধ্যে আরো 3 বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হয়। সমাজের কেউ তাদের সাথে মিশবে না, কথা বলবে না, ব্যবসা করবে না, বিয়ে শাদী করবে না, কিছুই না। মনে করেন আপনাদের এই কয়েকজন মানুষকে যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া হয়, বাড়িঘর থেকে সব উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাহলে এখন কি করবেন? কিভাবে চলবেন? খাবেন কি? কোথায় থাকবেন? 3 দিনে আমরা অস্থির হয়ে যাবো। 3 দিনে হবে না? 3 দিন কেন, 3 ঘন্টায় অস্থির হয়ে যাবো। আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে 3 বছর। কত বছর? এই 3 বছর তারা ছিলেন শিয়ারে আবু তালেব। চাচা আবু তালেবের পাহাড় ছিল, ওই পাহাড়ের পাদদেশে তারা থাকত। এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা। তাঁবুর নিচে থাকতেন। ওই সময় তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। কেউ কেউ খাবার দিয়ে যেত, উট চালিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক। হামজা রাদিয়াল্লাহু আনহু বলতেন এরকম অনুদানের খাবারের আমাদের দরকার নেই, খাবার খাই না, আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবেন তখন। এই সময় কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তারা গাছের ছাল পাতাও খেয়েছে। গাছের ছাল আছে না, ছাল পাতাও খেয়েছে। ওই সময় অনেক সাহাবী গর্ভবতী ছিলেন, সন্তান প্রসব হয়েছে, বাচ্চাকে দুধ দিতে পারছিলেন না। আপনারা কি অনুভব করতে পারছেন সিচুয়েশনটা কেমন ছিল? আমিও আসলে ব্যাখ্যা করতে পারছি না। তো এই অবস্থা ছিল 3 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসলো, এই বয়কটটা উঠে যায় অলৌকিকভাবে। তাদের চুক্তিনামাটা আল্লাহ পাক পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন। কাবার মধ্যে লটকানো ছিল। এই পুরো বিষয়গুলোর পিছনে কারা ছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, আশনাক বিন শারিক, এরকম কিছু নেতা। তো এই নেতারা কি নবীকে দেখে নাই? নবীর কোরআন তেলাওয়াত শোনে নাই? সাহাবীদেরকে দেখে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে দাওয়াত দেন নাই? তাদের কি দুনিয়াবী সম্পত্তির অভাব ছিল? তাদের কি রাজনৈতিক ক্ষমতার অভাব ছিল? নবীজি উল্টা বলেছিলেন, আপনারা যদি ইসলাম কবুল করেন, শুধু আরব না পুরো বিশ্বের শাসনকর্তা হবে, শাসনভার হবে। পরবর্তীতে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল না?